শুভ নববর্ষ। প্রিয় দর্শক, বাংলা নববর্ষ উপলক্ষে লালমনিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের হয়েছে। সে হয়েছি আমি আসাদুজ্জামান সাজু। আপনারা দেখছেন তলা রয়েছে, সেই বটতলা থেকে রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠন সহ স্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, এই আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু উপজেলার যে বটতলা রয়েছে সেই বটতলা থেকে র্যালিটি বের হয়ে হাতীবান্ধার যে প্রধান সড়ক আছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আজকের র্যালির নেতৃত্বে রয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী যে কর্মকর্তা রয়েছেন শামীম মিয়া, তিনি কিন্তু এই র্যালির নেতৃত্বে রয়েছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমরা চেষ্টা করছি যে দেখছেন যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার নেতৃত্বে এই আনন্দ শোভাযাত্রা বের হয়েছে কিছুক্ষণ আগে উপজেলা ক্যাম্পাসের বটতলা থেকে। আজ বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি হলো বাংলা নববর্ষ। আজকে নতুন বছরের নতুন দিন। বাদশাহ আকবর এই কর্মসূচিটি চালু করেছিল। সেই কর্মসূচির আলোকে আমরা দেখছি যে আজকে এই বিভিন্ন জন বিভিন্ন সাজে সেজেছে, নববধূ বর সেজেছে সহ নানা রূপে কিন্তু অনেকেই সেজেছে। আমরা দেখছি যে হাতীবান্ধার যে লটল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই লটল্যান্ড স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা ভ্যানে করে নানা রকম সেজেছে এবং এই র্যালিতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ছাত্ররা সহ সর্বস্তরের লোকজন কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছে। আমরা দেখছি যে বাদ যায়নি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষার্থীরাও বাদ যায়নি। আপনারা দেখছেন যে মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এই র্যালিতে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে। আপনারা দেখছেন যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু বাদ যায়নি, তারাও কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছে। আমরা দেখছি যে হাতীবান্ধা আলিম মাদ্রাসা, হাতীবান্ধা যে আলিম মাদ্রাসা রয়েছে সেই আলিম মাদ্রাসার খুদে শিক্ষার্থীরাও কিন্তু, আমি যদি বলি আজকে তাদেরই উপস্থিতিটি অত্যন্ত বেশি এবং আমার কাছে মনে হচ্ছে উল্লেখযোগ্য। মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতি এই আনন্দ শোভাযাত্রায় আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখছি যে আসছে লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়, লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখছি যে লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রকম সাজুগুজু হয়ে তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। বধূ সেজেছেন, বর সেজেছেন, বিভিন্ন রং ঢঙ্গে সেজে তারা এসে কিন্তু আজকে র্যালিতে অংশগ্রহণ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি হাতীবান্ধায় কিন্তু 5 দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে হাতীবান্ধার আমবাগানে। যদিও এটি উপজেলা প্রশাসন থেকে 7 দিনের কথা বলা হয়েছিল, পরবর্তীতে 5 দিন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আপনাদেরকে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে এরপরে আসছেন হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়। আমরা দেখছি যে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনারা দেখছেন যে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে আনন্দ শোভাযাত্রা সেখানে অংশ নিয়েছে, তাদেরও উপস্থিতি কিন্তু একেবারে উল্লেখযোগ্য। আমরা দেখছি যে সেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোবাহানের নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সবাই অংশগ্রহণ করেছেন, সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি এরপর রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য, সেই অতীত যে আমাদের যানবাহনের একমাত্র মালামাল ও যানবাহনের একমাত্র গাড়ি, সেটিকে আমরা ঘোড়ার গাড়ি বলে থাকি। সেই ঘোড়ার গাড়ি আমরা দেখছি যে ঘোড়ার গাড়ি নিয়ে আসছেন। এখানে দেখছে যে ঘোড়ার গাড়ি, আমরা দেখছি যে এই ঘোড়ার গাড়ির পরে 2টি ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ির পরে রয়েছে সেই আরেকটি গ্রাম অঞ্চলের গাড়ি, সেটি হলো যেটাকে বলা হয় মহিষের গাড়ি। এই মহিষের গাড়ি আমরা দেখছি
প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে হাতিবান্ধা প্রশাসনের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে উপজেলা আমবাগানে। এই বৈশাখী মেলার শুরুতেই আজকের র্যালির উদ্বোধন করলেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। আহমদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।